আমাদের 3টে গোল এসেছে, 3টে গোল এসেছে, সিলভার 7টা এসেছে, ব্রোঞ্জ এসেছে 13টা। আমাদের 4টে সেন্টার রয়েছে, আমাদের 4টে সেন্টার থেকে 20 জন স্টুডেন্ট ওখানে খেলার সুযোগ পেয়েছে, যেখানে 8 দেশীয় টুর্নামেন্ট, যেটা আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে। হানসি প্রেমজিৎ সেন ক্যাবের প্রেসিডেন্ট, ওনার আন্ডারে বা আমরা তার সদস্য, আমার 20 জন স্টুডেন্ট খেলেছে এবং খুব ভালো রেজাল্ট করেছে। তো সেখানে আপনার ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল হয়েছে, এশিয়া গেমস, কমনওয়েলথ গেমস, ডিস্ট্রিক্ট থেকে স্টেট থেকে সমস্ত স্টুডেন্ট ওখানে পার্টিসিপেট করেছে। সেখান থেকে মেডেল নিয়ে আসা খুব কষ্টের ব্যাপার, এক প্রকার বাঘের মুখ থেকে খাওয়ার ছিনি নিয়ে আসার মতো। খুব ভালো রেজাল্ট করেছে, তাই আমার ছাত্রদের থেকে আমি খুব গর্বিত এবং খুব আশাবাদী এরা আরও অনেক দূর যাবে। আমি চেষ্টা করব, যত দূর ওরা যেতে চায় আমি ঠিক নিয়ে যাব ওদের দিকে। আমাদের হানসি প্রেমজিৎ সেন, ওনার ভালোবাসা আছে, আমাদের মাথার উপরে আশীর্বাদ আছেন, আমরা যত দূর সম্ভব বাচ্চাদের নিয়ে যেতে পারবো। এবং শুধু তাই নয়, ভালো রেজাল্ট করলে একটা জায়গাতে আছে সরকারি চাকরির ব্যাপার থাকে, সেটা পরে হবে। সব ছেলেমেয়েরা বড় হলে সব বুঝতে পারবে। একদম খুব ছোট্ট মেয়ে, সুন্দর কাতা করে, তার বডি পাওয়ার, ফিটনেস এবং টার্ন এত সুন্দর, মানে বেশি দিন সে ক্লাস করেনি, অথচ মানে বড়দের থেকেও যেন সে এগিয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে। খুব সুন্দর, কাতাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা বোঝেন ক্যারাটে সম্পর্কে। তার টার্নস থেকে শুরু করে পাওয়ার এবং তার মোটিভ এত সুন্দর। তো গোল পাবে আশা করছিলাম, পেয়েছে, খুব খুশি, আমরা খুব খুশি এর জন্য। সিনাজ শেখ এই 3 মাস হলো আমার এখানে এসেছে। তো মেয়েটা প্রথম থেকে বেশ চনমনে ছিল, তারপরে দেখলাম সুন্দর কাতা যা দিয়েছি, একদম সুন্দর প্র্যাকটিস করতেছে, খুব সুন্দর, মানে ভাবা যাবে না যে এত সুন্দর করে করতে পারবে। তা আমরা আশাবাদী ছিলাম যে মেয়েটা খুব ভালো করবে, ভয় পায় না। বিশেষ করে ওখানে বিশাল বড় মানে টুর্নামেন্টের ছেলেমেয়েরা আসে, বিশাল বড় তাতামি, বিশাল বড় স্টেডিয়াম, সেখানে যে পারফরমেন্স তার নিজেরটা উজাড় করে দিতে পারবে, এটা খুব আশ্চর্যের ব্যাপার ছিল। ভয়ে ছিলাম আমরা, কিন্তু ঠিকঠাক ও করেছে, তাই ভালো সাফল্য পেয়েছি। ওখানে 3 দিন হয়েছিল, 25, 26, 27 জুলাই। তো ওদের ইভেন্টের শেষ দিন ছিল সানডে ছিল, রবিবার ছিল, 27 তারিখ ছিল। সকাল 8টা থেকে ওদের ইভেন্ট শুরু হয়, 10:30টার দিকে প্রায় শেষ হয়ে যায়। কোথায়? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত, বড় স্টেডিয়াম এবং খুব ভালো। সবাইকে বলবো যে খেলার মধ্যে আসুন, ফোন টিভি এসব ছেড়ে খেলার মধ্যে আসুন, মাটি মাখুন, খেলাধুলা করুন, শরীরে এমনিই রোগ সব চলে যাবে। খেলাধুলা করুন, শরীর থেকে এমনিই রোগ চলে যাবে। আমাদের শরীরের থেকে এখন মনের রোগ ঝরে গেছে, খুব মনের রোগ। এই মনের রোগটা তৈরি হয়েছে আমরা মাঠে না যাওয়ার জন্যে। সারাক্ষণ একা ফোন নিয়ে বসে রয়েছি, একাই ফোন ঘাঁটছি, হাসছি, কাঁদছি, এইভাবেই চলছে। একদম করবেন না, আপনারা বাচ্চাদের মাঠে আনুন, নিজেরাও মাঠে আসুন। আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বয়স্করাও টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, খেলছে। তো আপনারা মাঠে আসুন, দেখবেন খুব ভালো লাগবে। সবাইকে নিয়ে যে আনন্দ করতে খেলা, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আমরা যেন এই টিভি মোবাইলের যুগে আমরা যেন সবাই একা হয়ে যাচ্ছি, একা খাচ্ছি, একা ঘুমোচ্ছি, একা আনন্দ করছি। এই একা ভাবটা থেকে দূরে সরুন, একা ভাবটা দূরে সরান। আসুন সবাই মিলে মনের আনন্দে খেলাধুলো করি, মন ভালো রাখি, শরীর ভালো রাখি। থাকলে নিশ্চয়ই সবার ভালো হবে, সমাজের মঙ্গল, আমাদের নিজেদের মঙ্গল। আমার নাম সৌমিত্র ব্রত মণ্ডল, আমি 4 ডান ব্ল্যাক বেল্ট। ওর এই সাফল্যতে আমরা সকলেই খুব খুশি। মানে ওনার যে টিচার আছেন প্রথম থেকে উনি খুব ধৈর্য সহকারে খুব ভালোভাবে ওকে শেখাতেও, এবার ও সেই অনুযায়ী আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে ও ভালো করবে, কিন্তু ওর এই সাফল্যতে আমরা এবং পরিবারের সকলেই খুব খুশি, প্লাস সমস্ত গার্ডিয়ান আশেপাশে সকলেই খুব খুশি, খুব আনন্দিত। খেলাটা হয়েছিল আপনার এই টুর্নামেন্টটা স্টার্ট হয়েছিল 25 থেকে 27 জুলাই, আর ওর খেলাটা পড়েছিল 27 জুলাই, আর ওর রিপোর্টিং টাইম ছিল সকাল 8টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
না, প্রথম থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে ওকে ক্যারাটে শেখাবো। তারপরে ওকে আমরা প্রথমে যখন ছোটোতে একদম অ্যাডমিশনের জন্য নিয়ে যাই, তারপরে ওর দেখি নিজের মধ্যে অনেকটা ইচ্ছা রয়েছে, প্লাস ও বাড়িতে এসেও স্যার যেইভাবে শিখিয়ে দিতেন ভালোভাবে ও সেইভাবেই মানে যেসব ভুলগুলো বা ঠিক করতো নিজে বাড়িতে এসে খুব ভালোভাবে সেটা প্র্যাকটিস করতো। আর আমরা জানতাম যে ও ভালো করবে, আমরা চাইতাম যে ও যেমন প্র্যাকটিস করে যেভাবে খেটেছে সেটাও ভালোভাবে পারফরমেন্স করুক। সেই পারফরমেন্সটা করার জন্য ওর এই সাফল্যটা এসেছে, সেটাতে আমরা খুব খুশি। আমার নাম শেখ সরফরাজ হোসেন। আমি মেয়ের বাবা। মেয়ের নাম সিনাজ শেখ। আমাদের বাচ্চারা এই রামকৃষ্ণ যোগা অ্যান্ড ক্যারাটে সেন্টারে স্যারের কাছে যে ক্যারাটে শিখে থাকে, তো বাচ্চাদেরকে স্যার খুব ভালোভাবেই শিখিয়েছেন এবং মানে রেগুলারিটি মেনটেন করে ক্লাস করে থাকেন। তো বাচ্চারা খুব উৎসাহের সঙ্গে ক্লাসটা করে থাকে। সেজন্যে ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে বাচ্চারা যারা গিয়েছে ওরা খুব মোটামুটি চেষ্টা করেছে যে যতটা পারে ভালোভাবে খেলার। তো সেটা দেখে বাচ্চারা যে সফলতা পেয়েছে সেটা স্যারেরও ভালো লেগেছে এবং আমাদেরও সবারই ভালো লেগেছে। এই সফলতা ওদের জীবনে বারে বারে ফিরে আসুক এবং ওরা আরও ওপরে উঠুক, ভালো হোক সবার, এই বলে। আমি নিশা মাইতি, মেছেদা।